আচ্ছা, এটা ভোকাব সিরিজের 8 নম্বর ভিডিও। তো এটার মধ্যে আরো 50খানা ওয়ার্ড থাকবে, খুব ইম্পর্টেন্ট, যেগুলোর সাথে সাথে আমরা সিনোনিম আলোচনা করব। তো কি কি সিনোনিম এগুলো আহ অতীতে এসছে, ঠিক আছে? আমি একটাও নিজে থেকে বলবো না, যেগুলো এসছে সেগুলোই আমার মনে আছে, আমি সেগুলোই রিপিট করতে থাকবো, ঠিক আছে? এর এর আগেও নিশ্চয়ই অনেকবারই সেগুলো রিপিট করা হয়েছে, তাও আমি রিপিট করবো যেন তোমাদের মনে থাকে। ওকে, তো প্রথমটা দেখো, প্রথমটা আছে সোল। সোল মানে কি? অন্তিম বা একা, ঠিক আছে? সোল মানে লোনলি, এরকম টাইপের, ঠিক আছে? আচ্ছা, সোলের পার্টস অফ স্পিচ কি? অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ আমরা কিরকম ভাবে ইউজ করি? দ্য সোল পিস দ্যাট রিমেন্স ইজ ফর ইউ, ঠিক আছে? দ্য সোল পিস দ্যাট ইজ কেপ্ট অন দ্য টেবিল ইজ ফর ইউ, এরকম টাইপের, যে অন্তিম যে জিনিসটা, যে একমাত্র জিনিসটা যেটা রাখা আছে সেটা তোমার জন্য রাখা আছে। সোল মানে কি হবে? অনলি। ওকে, একমাত্র, ঠিক আছে? একমাত্র। ওকে, তারপর কি আছে? তারপর আছে হচ্ছে সিস্টেমেটিক্যালি। ওকে, সিস্টেমেটিক্যালি পার্টস অফ স্পিচ কি হবে? দেখো, সিস্টেমেটিক ওয়ে, সিস্টেমেটিক থেকেই তো এসছে সিস্টেমেটিক্যালি। তো সিস্টেমেটিক ওয়ে মানে কি? একটা নির্দিষ্ট উপায়, পর্যায়ক্রমে, এরকম। তো সিস্টেমেটিক তাহলে কি হবে? সিস্টেমেটিক ওয়ে, তাহলে সিস্টেমেটিক হবে অ্যাডজেক্টিভ। তার সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, তার মানে কি হবে? অ্যাডভার্ব। তার মানে সিস্টেমেটিক্যালি, ইট ওয়াজ ডান সিস্টেমেটিক্যালি, এটা একদম পর্যায়ক্রমে, নিয়ম মেনে করা হয়েছে, ঠিক আছে? তো সিস্টেমেটিক্যালি। তো কি হবে? সায়েন্টিফিক্যালি তো হবে না, বৈজ্ঞানিক উপায়, টেকনোলজিক্যালি হবে না, মেথডিক্যালি হতে পারে, সিমেট্রিক্যালি, হ্যাঁ, তাহলে মেথডিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মেথডিক্যালি মানে কি? একদম মেথড মেনে, রুল বুক মেনে করা হয়েছে পর পর, সেটাকে বলা হয় সিস্টেমেটিক্যালি। যার পার্টস অফ স্পিচ কি? অ্যাডভার্ব, ঠিক আছে? তারপর নেক্সট, নেক্সট হচ্ছিল ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল মানে কি? ইকোনমিক্যাল মানে হচ্ছে হলো যে কম খরচা করে, যাকে বলা হয় বাংলায় মিতব্যয়ী। ওকে, ইকোনমিক্যাল। ওকে, তাহলে মিতব্যয়ী। মিতব্যয়ী মানে কি? যে কম খরচা করে। আচ্ছা, এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছিল যে বেশি খরচা করে, যেটা হবে না, এটার অপোজিট। ল্যাভিশ মানে হচ্ছিল যে বেশি খরচা করে। থ্রিফটি মানে হচ্ছিল যে বেশি খরচা করে। থ্রিফটি মানে কি? তার মানে হচ্ছিল যে বেশি খরচা করে, ঠিক আছে? থ্রিফটি মানে, আই এম সরি, ইকোনমিক্যাল থ্রিফটি তো হয়ে যাবে, কারণ কি থ্রিফটি মানে কি? যে কম খরচা করে, যে একটু কৃপন টাইপের, তাকে বলা হয় থ্রিফটি, ঠিক আছে? আচ্ছা, এই যে ওয়ার্ড গুলো এর আগে বলেছিলাম, পার্সিমোনিয়াস কথাটা বলেছিলাম, মনে আছে? পার্সিমোনিয়াস, তো লিখে নাও, এগুলো যদি না লেখা থাকে তো পার্সিমোনিয়াস, PARSIMONIOUS, পার্সিমোনিয়াস। তারপর ফ্রুগাল, FRUGAL, ফ্রুগাল। তারপর তারপর আর কি হতে পারে? আর হচ্ছে মাইজার, মাইজার হতে পারে। মাইজার বলতে মনে পড়ে গেল, ক্লোজ ফিস্টেড, CLOSEFISTED, ফিস্টেড, ঠিক আছে? মানে যার হাতে তালু থেকে টাকা বেরোয় না, তাকে কি বলা হয়? ক্লোজ ফিস্টেড, তো মাইজার। ওকে, মাইজার, ফ্রুগাল, পার্সিমোনিয়াস, ইকোনমিক্যাল, থ্রিফটি, এগুলো সব হচ্ছে হলো এক ধরনের, যেটার মানে হচ্ছিল মিতব্যয়ী, মানে হচ্ছিল যে কম খরচা করে। ওকে, আর তার ঠিক অপোজিট হচ্ছিল এইগুলো, বাকি যে তিনখানা লেখা আছে, এক্সট্রাভ্যাগেন্ট মানে বেশি খরচা করে, স্টিঙ্গি মানে বেশি খরচা করে, ল্যাভিশ মানে বেশি খরচা করে। ওকে, আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছিল সুপারফিশিয়াল। ওকে, সুপারফিশিয়াল মানে কি? সুপারফিশিয়াল মানে হচ্ছিল ওপর ওপর, রাইট? দ্য সুপারফিশিয়াল ভিউ অফ দিস মেথড ইজ নট অ্যাকসেপ্টেবল। সুপারফিশিয়াল ভিউ মানে হচ্ছিল ওপর থেকে দেখেই আমার মনে হচ্ছে কি এই এই জিনিসটা ঠিকঠাক হবে না, তো সুপারফিশিয়াল। আচ্ছা, কি কি হতে পারে? ডিফেক্টিভ তো হবে না, সুপিরিয়র হবে না, ডিপ হবে না। শ্যালো মানে কি? শ্যালো মানে কি? ডিপ। এখানে ডিপের অপোজিট হচ্ছে শ্যালো, মানে একটা পুকুর কতটা গভীর নাকি অগভীর, তো শ্যালো মানে হচ্ছে অগভীর। তো ব্যাপার তো সেই একই বোঝাচ্ছে, মানে মোটামুটি, যে হচ্ছিল সুপারফিশিয়াল মানে হচ্ছিল ওপর ওপর, তলায় গভীরে যাওয়া নয়, ঠিক আছে? তো ডিপে যাওয়া নয়, শ্যালোতে সাঁতার কাটা, এরকম টাইপের মিনিং দিচ্ছে। ওকে, তো সুপারফিশিয়াল। আর সুপারফিশিয়ালের পরীক্ষায় আরো এসে কারসারি, CURSORY, কারসারি, ঠিক আছে? অথবা পারফাংটারি, PERFUNCTORY, পারফাংটারি, একটু বানানটা দেখে নিতে হবে। পারফাংটারি অর কারসারি, ঠিক আছে? এই দুটোর মানে হচ্ছিল ওপর ওপর, দ্য কারসারি ভিউ, দ্য পারফাংটারি ভিউ, ঠিক আছে? তাহলে এগুলোর পার্টস অফ স্পিচ কি হবে? দ্য সুপারফিশিয়াল ভিউ, ঠিক আছে? তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ। ওকে, তারপর হচ্ছিল ম্যানিয়া। ম্যানিয়া মানে কোনো একটা বলে না, তোর ম্যানিয়া হয়ে গেছে, মানে কোনো একটা বারবার জিনিস করা, ঠিক আছে? বারবার জল খাওয়া, এটা হচ্ছে ম্যানিয়া। ওকে,
তো ম্যানিয়া তাহলে কি হবে? ম্যাডনেস হতে পারে, গ্রেটনেস তো হবে না। মানে গ্রেটনেস মানে তো বুঝতেই পারছো, ফেম মানেও সেই হচ্ছিল ইয়ে, যেটা হচ্ছিল ফেম মানে হচ্ছিল যেটা শাহরুখ খানের আছে গ্ল্যামার ওয়ার্ল্ডে, ঠিক আছে? সেটা হচ্ছিল। আর উইজডম মানে হচ্ছিল জ্ঞান, জ্ঞান তো হবে না, ওকে? তারপর হচ্ছিল তাহলে ম্যাডনেস হয়ে যাবে ম্যানিয়া, ওকে? আচ্ছা, আরেকটা জিনিস আমার মনে পড়ছে, অবসেশন। অবসেশন মানে কি? অবসেশন মানে কি? অবসেশন তো অফকোর্স নাউন, হ্যাঁ, আর ম্যানিয়াও নাউন। ঠিক আছে, অবসেশন মানে হচ্ছিল কোনো একটা জিনিসের প্রতি আসক্ত। ঠিক আছে, অবসেশন আর ম্যানিয়াটা ঠিকঠাক আসছে না, কিন্তু আমি বলে রাখলাম। অবসেশন মানে হচ্ছিল আসক্ত। আরেকটা ওয়ার্ড আছে মরবিড, MORBID। কম্পালশন, COMPULSION। কম্পালশন, মরবিড কম্পালশন মানে কি? মরবিড মানে কি অস্বাস্থ্যকর, আর কম্পালশন মানে কি বাধ্যবাধকতা। মানে কোনো একটা জিনিস তোমার শরীরের পক্ষে হানিকর, যেমন মোবাইল চোখের পক্ষে হানিকর, কিন্তু তাও আমাদের কি হয় যে কটা মেসেজ এসে দেখি একটু। ঠিক আছে, তো এটাকে বলা হয় মরবিড কম্পালশন টুয়ার্ডস মোবাইল, ওকে? যে অস্বাস্থ্যকর ইয়ে, তার প্রতি ধাবিত হওয়া, এই। আচ্ছা, তারপর তারপর কি হচ্ছে পেরিশ। পেরিশ মানে কি? পেরিশ মানে হচ্ছিল ধ্বংস করে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, দেখি কি কি আসে। ডিসইন্টিগ্রেট, ডিসইন্টিগ্রেট মানে কি? কোনো একটা জিনিস, সেটাকে পার্টে পার্টে বিভক্ত করা, ঠিক আছে? তো এটার মানে কি, যখন একটা গাড়ি গ্যারেজে আনা হয়, তার হচ্ছিল ইঞ্জিন গুলো খোলা হয়, তো তখন বলা হবে ডিসইন্টিগ্রেট, ইন্টিগ্রেট করা, ঠিক আছে? আচ্ছা, এটা পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছিল এটা ভার্ব, ঠিক আছে? তো ডিসইন্টিগ্রেট হচ্ছিল ভার্ব। ডাই মানে হচ্ছিল মারা যাওয়া, ভ্যানিশ মানে হচ্ছিল উধাও হয়ে যাওয়া, ডেস্ট্রয় মানে হচ্ছিল ধ্বংস হয়ে যাওয়া, তো ডেস্ট্রয় হয়ে যাবে এটার অ্যান্সার। আর পেরিশ মানে হচ্ছিল ধ্বংস হওয়া, তো এটার মানে কি হচ্ছে অ্যানাইহিলেট। ANNIHILATE, অ্যানাইহিলেট। ঠিক আছে, অ্যানাইহিলেট হচ্ছিল, আমি কি বললাম, ভার্ব। এটা যদি নাউন করতে হয় তাহলে কি হবে? অ্যানাইহিলেশন, রাইট? আচ্ছা, আর কি কিছু হতে পারে অ্যানাইলেট? অবলিটারেট হতে পারে। অবলিটারেট মানে কি ধ্বংস করা, OBLITERATE। অবলিটারেট মানে হচ্ছে ধ্বংস করা। রেজ, RAZE, রেজ, ঠিক আছে, এটা মানেও ধ্বংস করা। ঠিক আছে, তো এই জিনিসগুলো হতে পারে। আর আরেকটা জিনিস, নিপ ইন দা বার্ড আছে, হ্যাঁ, নিপ ইন দা বার্ড, একটা ইডিয়াম আছে, নিপ ইন দা বার্ড, BUD, বার্ড। ঠিক আছে, তার মানে কি বার্ড মানে কি কুড়ি, কুড়ি অবস্থাতেই সেটাকে ধ্বংস করা। তার মানে কি একটা জিনিসকে বাড়তে না দেওয়া, একদম প্রথমেই তাকে সমূলে উৎখাত করা। ঠিক আছে, একে বলা হচ্ছে নিপ ইন দ্য বার্ড। ওকে, তাহলে অ্যানাহিলেট, অবলিটারেট, রেজ আর নিপ ইন দ্য বার্ড এর হচ্ছিল সিনোনিম কি? পেরিশ। আর ডেস্ট্রয় তো অফকোর্স, হ্যাঁ। আচ্ছা, তারপর কি অ্যালিওর। অ্যালিওর মানে কি? অ্যালিওর মানে হচ্ছিল আহ কোনো একটা জিনিসে আহ অ্যালিওর মানে হচ্ছিল আসক্ত হয়ে যাওয়া, ঠিক আছে? বা বিমোহিত হয়ে যাওয়া, মোহিত হয়ে যাওয়া, কোনো একটা জিনিস থেকে ইমপ্রেসড হয়ে যাওয়া। ঠিক আছে, তো এটা হচ্ছিল অ্যালিওর করা, ঠিক আছে? টেম্পট মানে কি? সেই দিকে ধাবিত হওয়া, এইটা হয়ে যাবে এটার অ্যান্সার। অ্যাটেম্প তো হবে না। প্রেজ মানে কি হচ্ছিল? প্রশংসা করা হবে না। ডিসিভ মানে কি? ঠকানো, সেটাও হবে না। ঠিক আছে, তাহলে টেম্পট মানে হচ্ছিল অ্যালিওর। হ্যাঁ, অ্যালিওর আর টেম্পট হচ্ছিল হয় না, টেম্পটেশন। টেম্পটেশন মানে কি? কোনো একটা কিছুর প্রতি আসক্তি, যে আমাকে এখন মোবাইল দেখতেই হবে, তো সেটা হচ্ছিল টেম্পটেশন। আর টেম্প হচ্ছিল ভার্ব, টেম্পটেশন হচ্ছিল নাউন। ঠিক আছে, তারপর আচ্ছা, তারপর কি আছে? তারপর আছে হচ্ছে অ্যাসাল্ট, ওকে? অ্যাসাল্ট মানে কি? অ্যাসাল্ট মানে হচ্ছিল অ্যাটাক, ঠিক আছে? অ্যাটাক, ওকে? অ্যাসাল্ট মানে হচ্ছিল অ্যাটাক। তারপর প্রোট্রিউড, ওকে? প্রোট্রিউড মানে হচ্ছিল আকার আয়তনে বাড়া, এটাকে বলা হয় প্রোট্রিউড, ওকে? প্রোট্রিউড অত ইম্পর্টেন্ট নয়, একবারই এসছে হয়তো, ঠিক আছে? কিন্তু প্রোট্রিউড, প্রোট্রিউড মানে কি? লেনদেন, লেনদেন মানে লম্বায় বাড়া। আপহোল্ড মানে আপহোল্ড মানে কোন একটা কিছু ইয়ে করে রাখা, হুম। তারপর রিফিউট মানে না করে দেওয়া। আর বাল্ক, বাল্ক মানে কি? বাল্ক মানে আয়তনে বাড়া। লেনদেন মানে কি? দৈর্ঘ্যে বাড়া। আমি কি বলছি? আয়তনে, মানে দৈর্ঘ্য প্রস্থ দুদিকেই বাড়ছে, রসস্ফীতি যেটাকে বলে না, সেটা হচ্ছিল প্রোট্রিউড, ঠিক আছে? আচ্ছা, সোয়েলিং কথাটা শুনেছি আমি, সোয়েলিং আমাদের হচ্ছিল কোনো একটা জায়গায় লেগেছে, তো সোয়েল হয়ে গেছে জায়গাটা, তো সোয়েলিং হচ্ছিল এটার সিনোনিম হবে SWELLING, সোয়েলিং। সোয়েলিং মানে হচ্ছিল ফুলে যাওয়া, রাইট? ফুলে যাওয়া, ওকে? তারপর অ্যাকমপ্লিশ। অ্যাকমপ্লিশ মানে কি? অ্যাকমপ্লিশ মানে কোনো একটা জিনিসে সাকসেস আসা, ঠিক আছে? হি অ্যাকমপ্লিশড ইট, ঠিক আছে? তার মানে কি কোনো একটা জিনিসে সে সাফল্য পেল, একে বলা হয় অ্যাকমপ্লিশ, ওকে? তাহলে কি হবে? সারেন্ডার তো হবে না। অ্যাচিভ মানে কিছু পাওয়া,
এটা হতে পারে, ফোরসেক মানে ছেড়ে দেওয়া, অ্যাবান্ডন মানে ছেড়ে দেওয়া। তাহলে অ্যাচিভ হয়ে যাবে, অ্যাচিভ মানে কি কোনো একটা জিনিস সে পেলো, সেটাকে বলা হয় অ্যাকমপ্লিশ। আচ্ছা, এটার ভার্ব কি, এটার পার্টস স্পিচ কি, ভার্ব হয়ে যাবে, ঠিক আছে, ভার্ব। হি অ্যাকমপ্লিশড দ্য টাস্ক, ঠিক আছে, হি অ্যাচিভড দ্য মেডেল, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে, তারপর হচ্ছে অ্যাপেক্স, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটার পার্টস অফ স্পিচ কি, আমি পরে বলছি পার্টস অফ স্পিচ, তোমরা গেস করার চেষ্টা করবে, ঠিক আছে। অ্যাপেক্স, এটার আর কি কি ইয়ে হতে পারে, অ্যাপেক্স মানে হচ্ছে টপ লেভেলে, একদম টপ, ঠিক আছে, কোন একটা পাহাড়ের চূড়া, সেটাকে কি বলবো, অ্যাপেক্স। তারপর এটার কি হতে পারে, সারমাউন্ট, SURMOUNT, সারমাউন্ট, ঠিক আছে, এটা হতে পারে। তারপর আর কি হতে পারে, আর সামিট হতে পারে, টপ, SUMMIT। তারপর হি রিচড দ্য অ্যাপেক্স পার্ট, হি রিচড দ্য সামিট পার্ট, ঠিক আছে। তো আমি আরেকটু পরে আসি পার্টস অফ স্পিচে। আচ্ছা, তারপর আর কি হতে পারে, পিনাকেল, আমাদের সময় একটা ইউটিউব চ্যানেল ছিল পিনাকেল, ঠিক আছে, PHINNA, পিনাকেল, ঠিক আছে, পিনাকেল মানে হচ্ছে টপ, ঠিক আছে, টপ। তারপর হচ্ছে একমে, ACME, একমে মানে হচ্ছিল সেম জিনিস, একমে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে, সামিট, সারমাউন্ট, পিনাকেল, আর হচ্ছিল পিনাকেল, ওয়ার্ডটা হচ্ছিল পিনাকেল, ঠিক আছে, আর একমে, একমে মানে হচ্ছে টপ। আচ্ছা, তাহলে কি হবে, বটম তো হবে না, আউটওয়ার্ড হবে না, বাইরের বাহ্যিক, ইনওয়ার্ড হবে না, অভ্যন্তরীণ, তাহলে কি হয়ে যাবে, টপ হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আসি এটার পার্টস অফ স্পিচ কি হতে পারে। তাহলে অ্যাপেক্স পার্ট, দ্য অ্যাপেক্স পার্ট, তাহলে কি হবে এটা, অ্যাডজেক্টিভ। আবার এটা নাউনও কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, যেমন হি রিচ দ্য সামিট, ঠিক আছে, সামিট পার্ট আমি বলি না, খুব খারাপ লাগে শুনতে। হি রিচ দ্য সামিট, হি রিচ দ্য সারমাউন্ট, ঠিক আছে। দ্য পিনাকেল, হি রিচ দ্য পিনাকেল ফেজ, ঠিক আছে, পিনাকেল ফেজ অফ হিজ লাইফ। তাহলে পিনাকেল হচ্ছিল কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। তো সেরকম বুঝে করতে হবে, নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, ঠিক আছে, ইউজের উপর ডিপেন্ড করছে, ওকে। তারপর যে ব্যাফেল, ব্যাফেল মানে কি, ব্যাফেল মানে হচ্ছিল পাজেল করে দেওয়া, রাইট, পাজেল করে দেওয়া। তো ব্যাফেল মানে কি, পাজেল, ঠিক আছে। আচ্ছা, ব্যাফেলের পার্টস অফ স্পিচ কি, হি ব্যাফেলড দ্য পুলিশ, ব্যাফেলড দ্য পুলিশ, তাহলে কি হবে, এটা হয়ে যাবে ভার্ব, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছিল এটা মেজ, আমি এর আগে বলেছিলাম মেজ রানার, দ্য মেজ রানার, একটা বলিউডের হলিউডের একটা সিনেমা আছে মেজ রানার। আর কনফাউন্ড, ঠিক আছে, কন, FOUND, কনফাউন্ড, ঠিক আছে, কনফাউন্ড অথবা ইলিউড, ঠিক আছে। এই সবগুলোর মানে হচ্ছে পাজল করে দেওয়া, তুই সবগুলোতে তোমরা হচ্ছে ইউজ করতে পারবে, যে হি ইলিউডেড দ্য পুলিশ, হি কনফাউন্ডেড দ্য পুলিশ, হি মেজ দ্য পুলিশ, ঠিক আছে। ওকে, তো এটা কি হয়ে যাবে, এটা ভার, ওকে। তারপর কিন্তু আবার মেজ রানার, দ্য মেজ রানার, তাহলে কি হয়ে যাবে, সেখানে অ্যাডজেক্টিভ মেজ কথাটা, ওকে। বাট এখানে হচ্ছিল ভার্ব হিসেবে ইউজ হতে পারে, তো ইউজের উপর ডিপেন্ড করছে, আমি আবার বলছি। হ্যাঁ। আচ্ছা, তারপর তারপর হচ্ছিল কি আছে, অ্যাপ্রাইজ। আচ্ছা, এই ওয়ার্ডটার সাথে আরেকটা ওয়ার্ড খুব মিল হয়, যে অ্যাপ্রেজ, APPRAISE, অ্যাপ্রেজ, দুটো সম্পূর্ণ আলাদা মিনিং। অ্যাপ্রাইজ মানে হচ্ছিল জানানো, মানে ইন্টিমেট করা, ঠিক আছে, ইন্টিমেট, INTIMATE, ইন্টিমেট, বা অ্যাকোয়েন্ট, ঠিক আছে, ACQUIANT, অ্যাকোয়েন্ট হতে পারে, ইন্টিমেট হতে পারে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে অ্যাপ্রাইজের সিনোনিমাস। ওয়ারেজ অ্যাপ্রেজ, RAISE, অ্যাপ্রেজ, অ্যাপ্রেজ মানে কি, কোনো একটা জিনিসের ভ্যালু জাজ করা, ঠিক আছে, ভ্যালু জাজ করা, ঠিক আছে। কোনো একটা 10 বছরের পুরনো বাইক, এটা কত টাকায় বিক্রি হতে পারে, 5,000 টাকার বেশি পাবে না। তো আই অ্যাপ্রাইজ দ্য ভ্যালু অফ দ্য বাইক, ঠিক আছে, এরকম ভাবে। আর অ্যাপ্রাইজ মানে কি, অ্যাপ্রাইজ মানে হচ্ছে জানানো, ওকে। তো এখানে কোনটা হয়ে যাবে, প্রেজ মানে তো হচ্ছে প্রশংসা করা হবে না, ইনফর্ম মানে জানানো, ইনফর্ম হয়ে যাবে, রাইট, ইনফর্ম হয়ে যাবে, ইনফর্ম, ইনফর্ম। আবার দেখো এখানে অ্যাসেস দিয়েছে, অ্যাসেস মানে কিন্তু আবার সেই অ্যাপ্রেজ হয়ে যাবে, ঠিক আছে। অ্যাসেস করা মানে কি, কোন একটা জিনিসের দাম বিচার করা, ঠিক আছে, অ্যাসেস। কনসিল মানে কি, লুকিয়ে রাখা, ঠিক আছে, কনসিল। আচ্ছা, তাহলে তারপর পিরিয়ডিক। আচ্ছা, এই পিরিয়ডিক কথাটা এসে হচ্ছে পর্যায়ক্রমে, রাইট। তাহলে সিস্টেমেটিকও আমি বলতে পারি পিরিয়ডিক, ঠিক আছে, সিস্টেমেটিক বলতেই পারি, আগে আমরা যে ওয়ার্ডটা করে আসলাম, ঠিক আছে। ইনফ্রিকুয়েন্ট মানে, ফ্রিকুয়েন্ট মানে হচ্ছিল প্রায়শই, ইনফ্রিকুয়েন্ট মানে হচ্ছিল প্রায়শ নয়, ঠিক আছে, মানে অল্প অল্প, মানে মাঝে মাঝে এরকম। আচ্ছা, কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস মানে হচ্ছিল
আহ, যেটা ইনফ্রিকুয়েন্ট সেটার অপোজিট হচ্ছিল কন্টিনিউয়াস, মানে হচ্ছিল সব সময় এরকম। রেগুলার মানে হচ্ছিল কন্টিনিউয়াস, ঠিক আছে। অকেশনাল মানে কি মাঝে মাঝে, ঠিক আছে। তাহলে পিরিয়ডিক কি হতে পারে? পিরিয়ডিক মানে কি? পিরিয়ডিক মানে হচ্ছিল সব সময় নয়, রাইট? কন্টিনিউয়াস নয়, তাহলে কন্টিনিউয়াসও হবে না, রেগুলারও হবে না, ইনফ্রিকুয়েন্ট হতেও পারে, কিন্তু অকেশনাল আরো ভালো জিনিস, ঠিক আছে। আরো ভালো ওয়ার্ড আসছে অকেশনাল, মানে কি মাঝে মধ্যে, ঠিক আছে, মাঝে মধ্যে, রাইট। তারপর তারপরে ওয়ার্ডটা না খুব ইম্পর্টেন্ট, গ্রিউসাম। ওকে, গ্রিউসাম মানে কি? ভয়ানক, রাইট। ভয়ানক মানে কি? ভয়ানক মানে হচ্ছিল এতটাই ভয়ানক, গ্রিউসামের ইয়ে লেভেল এতটাই ইয়ে, যে এটা হচ্ছিল হিডিয়াস। হিডিয়াস মানে হচ্ছিল খুব ভয়ানক, রাইট। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, সবাই মনে রাখবে। ওকে, 1 মিনিট। ওকে, হিডিয়াস তাহলে হচ্ছিল কি হলো? গ্রিউসাম হচ্ছিল, হিডিয়াস হলো, রাইট। আর এটার কিছু হবে? গ্রিজলি কথাটা কেউ শুনেছে? গ্রিজলি, গ্রিজলি বেয়ার, শীতকালে দেশে থাকে না গ্রিজলি, GRISLY, ঠিক আছে। গ্রিজলি মানেও ভয়ানক, হ্যাঁ, গ্রিজলি। আচ্ছা, আর হচ্ছিল গ্রিজলি, গ্রিজলি হতে পারে ভয়ানক। আর আরেকটা হতে পারে ডায়ার, মানে হচ্ছিল ভয়ানক, ডায়ার কনসিকুয়েন্সেস, ঠিক আছে, DIRE, ডায়ার কনসিকুয়েন্সেস। গ্রিউসাম এফেক্ট, তাহলে কি হবে এটার পার্টস অফ স্পিচ? দ্য গ্রিউসাম এফেক্ট অফ দিস ডিড ইজ, ডিড, ঠিক আছে। দ্য গ্রিউসাম এফেক্ট, তাহলে কি হবে? গ্রিউসাম এফেক্ট, তার মানে এফেক্ট হচ্ছিল নাউন, আর গ্রিউসামটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ, ওকে। আচ্ছা, ডায়ার কনসিকুয়েন্সেস, আউটরেজিয়াস আউটকাম, ঠিক আছে। দ্য রেজাল্ট ইজ আউটরেজিয়াস, ইজ আউটরেজিয়াস, হ্যাঁ এটাও হতে পারে, এটাও হচ্ছিল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আউটরেজিয়াস, ওকে। আর আর কিছু হতে পারে? আর হতে পারে আর তো কিছু এখন মনে পড়ছে না, তো এই তিনখানা ওয়ার্ড চারখানা ওয়ার্ডই মনে রাখবে। গ্রিউসাম, হিডিয়াস, গ্রিসলি, ডায়ার আর আউটরেজিয়াস, ঠিক আছে। এই সবগুলোর মানে হচ্ছে ভয়ানক। আচ্ছা, সুলেন মানে হচ্ছে জঘন্য, ঠিক আছে। আর এক্সহস্টেবল মানে হচ্ছিল, এক্সহস্টিং মানে হচ্ছে যেটা শরীরে ক্লান্তিকর আনে। ইনসাল্টিং মানে হচ্ছিল অপমানজনক, ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট, তারপরেরটা কি আছে দেখি একটু। তারপরেরটা আছে হচ্ছিল অ্যাবসার্ড, ওকে। অ্যাবসার্ড, অ্যাবসার্ড মানে হচ্ছিল অ্যাবসার্ড মানে হচ্ছে জঘন্য, ঠিক আছে, যার রাবিশ, এরকম টাইপের রাবিশ, রিডিকিউলাস, ওকে। আচ্ছা, ডিলিজেন্ট মানে কি? ডিলিজেন্ট মানে হচ্ছিল আহ, যে খুব খাটনি করতে পারে, ডিলিজেন্ট, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াস, ডিলিজেন্ট, এগুলো হচ্ছিল একই ওয়ার্ড, যে খুব খাটনি করতে পারে। ইন্ডাস্ট্রিয়াস, INDUSTRIOUS, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াস আর ডিলিজেন্ট হচ্ছিল একদম সেম ওয়ার্ড। আচ্ছা, ব্রিক্স মানে কি? খুব তাড়াতাড়ি, খুব চট জলদি, এরকম, ঠিক আছে, ব্রিক্স। কমপ্লেক্স মানে হচ্ছে তো কমপ্লিকেটেড, মানে জটিল, ঠিক আছে। তো অ্যাবসার্ড মানে কি হয়ে যাবে? অ্যাবসার্ড মানে হচ্ছিল রিডিকিউলাস। আচ্ছা, লুডিক্রিয়াসও কিন্তু হয়, হ্যাঁ, হাস্যকর, ঠিক আছে, মানে যেটার কোনো মানেই নেই, তুমি এমন একটা কমেন্ট করলে যেটা হচ্ছে লুডিক্রিয়াস। তো এগুলো কিন্তু সবকিছু অ্যাডজেক্টিভ। দ্য স্টেটমেন্ট ইউ মেড ওয়াজ অ্যাবসার্ড, তার মানে স্টেটমেন্ট ইকুয়ালস টু অ্যাবসার্ড, এরকম করে শিখিয়েছিলাম না অ্যাডজেক্টিভ কিরকম করে বার করতে হয়। দ্য স্টেটমেন্ট ইউ মেড ইজ লুডিক্রিয়াস, তার মানে দ্য স্টেটমেন্ট ইকুয়ালস টু লুডিক্রিয়াস, তাহলে লুডিক্রিয়াস, LUDICRIOUS, লুডিক্রিয়াস। আচ্ছা, কিঙ্কি, KINKY, এটা শুনেছিস? এটা হচ্ছিল কিঙ্কি, মানে কি? কিঙ্কি মানেও কিন্তু অদ্ভুত, রাইট। আর ওয়্যার, WEIRD, ওয়্যার্ড মানে হচ্ছিল মানে একটা ওয়্যার্ড পার্সন, এরকম বলে না, হি ইজ ওয়্যার্ড, ঠিক আছে। তার মানে কি? সে একটু অদ্ভুত টাইপের, সে হচ্ছিল অতটা সোশ্যাল নয়, সবার সাথে মেশে না, ঠিক আছে। হি ইজ আ ওয়ার্ড পার্সন, হি ইজ আ কিঙ্কি পার্সন, কিঙ্কি টাইপ অফ পার্সন, ঠিক আছে। তো এই হচ্ছিল মানে অদ্ভুত, ওকে। তারপর আচ্ছা, সলিটারি। সলিটারি আমরা প্রথমে একটা বললাম না, লোন, LONE, লোন, ঠিক আছে। সোল, SOLE, সোল মানে অন্তিম বা একাকিত্ব, এটাকে বলা হয় সলিটারি, ওকে। দ্য সলিটারি প্লেস, হি ওয়াজ শিফটেড টু এ সলিটারি প্লেস, যেখানে কেউ থাকে না, সলিটারি প্লেস, তার মানে কি এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, রাইট। আচ্ছা, লোনলি, হ্যাঁ, তো লোনলি হয়ে যাবে। সেক্লিউডেডও হতে পারে, SECLUDED, সেক্লিউডেড। সেক্লিউডেড মানে কি? যেখানে হচ্ছে একাকিত্ব, ঠিক আছে। রিকালস হতে পারে, রিকালস, রিকালস, RECLUSE, রিকালস। তো এই ওয়ার্ড গুলো হতে পারে। রিকালস মানে হচ্ছিল একা, সেক্লিউডেড মানেও একা, সোল মানে একা, লোন মানে একা, সলিটারি মানে একা, ওকে। এগুলোই মোটামুটি আছে, হ্যাঁ।
তারপর তারপর প্যাসিফিক। ওকে, প্যাসিফিক এই ওয়ার্ডটা কি আছে? প্যাসিফিক। প্যাসিফিক মানে কি? কেউ গেস করতে পারে প্যাসিফিক মানে কি? প্যাসিফিক ওশান তার মানে কি? প্রশান্ত মহাসাগর, তার মানে প্রশান্ত, তার মানে শান্ত, তাই তো? তার মানে কি? পিসফুল। ওকে, পিসফুল, প্যাসিফিক। আচ্ছা, ট্র্যাঙ্কুইল, কিন্তু এটা একটা খুব ভালো ওয়ার্ড, হ্যাঁ, ট্র্যাঙ্কুইল, TRANQUIL, ট্র্যাঙ্কুইল। ওকে, ট্র্যাঙ্কুইল মানে শান্ত। তারপর হচ্ছিল ফেচ। ওকে, ফেচ মানে হচ্ছিল টু ব্রিং, এরকম টাইপের, হ্যাঁ, ফেচ। প্লিজ ফেচ দ্য চক ফর মি, প্লিজ ফেচ দ্য বোতল ফর মি, ঠিক আছে? এটা হচ্ছিল ভার, তো বোঝাই যাচ্ছে ভার, ঠিক আছে, ফেচ। তারপর স্ট্যাসি, উচ্চারণ কি? স্ট্যাসি। স্ট্যাসি মানে কি? আনন্দে খুব বিহল হয়ে পড়া, মানে এতটাই আনন্দ যে এক জায়গায় বসে থাকতে পারছি না, ঘুম আসছে না, তো স্ট্যাসি মানে হচ্ছিল জয়, রাইট, জয়। আচ্ছা, আর কি হতে পারে? এক্সিউবারেন্স হতে পারে, এক্সিউবারেন্স, EXUBERANCE, এক্সিউবারেন্স, EXUBERANCE, এক্সিউবারেন্স মানে হচ্ছিল আনন্দ, এটা কিন্তু নাউন। দা এক্সট্যাসি হি ফেল্ট আফটার গেটিং দ্য ফার্স্ট জব, হিজ ফার্স্ট গভর্নমেন্ট জব ওয়াজ ইনএক্সপ্রেসিবল, ঠিক আছে, এক্সপ্রেসই করা যাচ্ছে না, তো এক্সিউবারেন্স, এক্সট্যাসি, এগুলো সব নাউন। ওকে। আচ্ছা, ক্ল্যান্ডারস্টাইন কথাটা বললেই আমার আরেকটা ওয়ার্ডের কথা মনে পড়ে যায়, যেটা দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। সারাপটিসিয়াস, SURREPTICIOUS, সারাপটিসিয়াস আর ক্ল্যান্ডারস্টাইন মানে লুকিয়ে লুকিয়ে, তার মানে সিক্রেট। ওকে, সিক্রেট মানে লুকিয়ে লুকিয়ে। তারপর okay, তারপর তারপর কি আছে? ব্যারবারিক। ব্যারবারিক মানে কি? অনুন্নত, গ্রাম্য, ঠিক আছে, এদেরকে বলা হয় ব্যারবারিক, ঠিক আছে, আনসিভিলাইজ হতে পারে। হ্যাঁ, আর আরো কিছু ওয়ার্ড আছে কিন্তু, হ্যাঁ, যেরকম আমরা হিস্ট্রিতে পড়েছি না, প্রিমিটিভ, PRIMITIV, প্রিমিটিভ, অথবা প্রিস্টাইন, প্রিস্টাইন পিপল, ঠিক আছে, PRISTINE, প্রিস্টাইন। ওকে। আচ্ছা, তারপর আর কি? প্রাইমাল হবে, PRIMAL, দ্য প্রাইমাল এজ, ঠিক আছে, এরকম টাইপের। অথবা রাস্টিক, RUSTIC, যারা হচ্ছিল খুব একটা সেজে গুজে থাকে না, নোংরা অবস্থায় থাকে, তাদেরকেই তো আমরা বলি গ্রাম্য, ও হচ্ছে গেও, এই টাইপের বলি। তো এই ওয়ার্ড গুলোর এক্সাক্ট ইংলিশ মিনিং হচ্ছে এইরকম, প্রিমিটিভ, রাস্টিক। রাস্টিক মানে পুরোপুরি গ্রাম্য, ব্যারবারিক মানে কি? যার কোনো সভ্যতা নেই, প্রিমিটিভ মানে কি? প্রাচীন কালের, প্রিস্টাইন মানে কি? প্রাইমাল মানে কি? প্রাচীন কালের। তো এই তিনখানা ওয়ার্ডের বাংলা মানে হচ্ছে প্রাচীন কালের, ঠিক আছে। আর এইগুলো বারবারিক মানে অসভ্য জাতি, এরকম, মানে যারা হচ্ছিল জামা কাপড় পরে থাকে না, এরকম তো আছে কিছু আফ্রিকায়, তো এদেরকে বলা হয় বারবারিক অর আনসিভিলাইজ অর রাস্টিক, মানে কি? যারা হচ্ছে গ্রাম্য, গেও, ঠিক আছে। তো সবগুলোই মোটামুটি এক, তাও আমি অল্প অল্প করে আলাদা বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, প্রি মেডিটেটেড, এই কথাটা চোখে পড়লো, প্রি মেডিটেটেড অ্যাটাক, ঠিক আছে, প্রি মেডিটেটেড মানে কি? যেটা হচ্ছিল ইন কোল্ড ব্লাডেড অ্যাটাক, ঠিক আছে, তার মানে কি? ভেবে চিন্তে অ্যাটাক করা, এরকম কিছু নয় যে হঠাৎ করে মাথায় রাগ হলো আমি মেরে দিলাম, এটা প্রিমেডিটেটেড নয়। প্রিমেডিটেড মানে কি? যে আমি ভেবে চিন্তে বাড়িতে এলাম, বাড়িতে এসে ওই বাড়ির মানে চুরি করতে কেউ এলো, চোর, চুরি করতে এসে ওই বাড়ির লোককে খুন করে তারপর চুরি করলো, তো দ্যাট ইজ দ্য প্রিমেডিটেটেড। সে বাড়ি থেকে তৈরি হয়ে এসেছিল যে আমি দুটো হচ্ছিল পিস্তল নিয়ে যাব, এই নিয়ে যাব, সেই নিয়ে যাব, তারপর গিয়ে খুন করে তারপর হচ্ছিল জিনিসগুলো নেব, ঠিক আছে, তো এটা দিস ইজ প্রিমেডিটেটেড। ওকে। তারপর হার্ডেল, হার্ডেল মানে কি? অবস্ট্রাকেল, রাইট, হার্ডেল মানে কি? বাধা, এটাকে বলা হয় হার্ডেল। আচ্ছা, ডেটার মানে হচ্ছিল বাধা প্রাপ্ত হওয়া, রাইট। হিন্ডার, HINDER, হিন্ডার মানেও কিন্তু বাধা প্রাপ্ত হওয়া, রাইট। তো আরেকটা ওয়ার্ড মাথায় আসে, ইম্পেডিমেন্ট, IMPEDIMENT, ইম্পেডিমেন্ট, ইম্পেডিমেন্ট মানেও বাধাপ্রাপ্ত হওয়া, রাইট। তো হচ্ছিল কোনটা হবে? হিন্ডার, এই তো হিন্ডার তো এখানেই লেখা আছে, রাইট। তো হিন্ডার। ওকে। তারপর তারপর হচ্ছে কোয়ার্স আছে, কোয়ার্স, COARAC। আরেকটা ওয়ার্ড আমি বলেছিলাম, কোয়ার্স, COER সিই, কোয়ার্স, এটাই বলেছিলাম সম্ভবত, এটাই বানান, হ্যাঁ, একবার দেখে নিতে হবে। তো কোয়ার্স, COARAC, এটার মানে কি? রাফ, রাইট, রাফ, এটা হয়ে যাবে অ্যান্সার, রাফ অথবা রাগ, আর ইউ, রাগ, RUDG,
আর ইউ ডবল জিইডি সম্ভবত। দেখতে হবে এটার বানানটা রাফট অর রাফ, মানে কি হচ্ছিল অমসৃণ এলাকা, ঠিক আছে। আবার কোয়ার্স মানে সিও ই আর সি মানে কি, এটা মানে কি সম্পূর্ণ আলাদা, কিন্তু এটা হচ্ছে ফোর্সফুলি, FORCE FULLY, ঠিক আছে। তো ফোর্সফুলি, ঠিক আছে। তারপর ওকে, তারপর ভ্যানিশ। ভ্যানিশ মানে কি, ভ্যানিশ মানে হচ্ছিল অদৃশ্য হয়ে যাওয়া, তাহলে কি হবে, ডিসঅ্যাপিয়ার, রাইট। আচ্ছা, এটার ভ্যানিশের আর কিছু হতে পারে, ইভেন্টস, EVANS, ইভ্যান্স। ইভ্যান্স মানে হচ্ছে ভ্যানিশ করে যাওয়া, ঠিক আছে। তারপর তারপর হচ্ছিল আর ডাই আউটও হতে পারে, ডাই আউট মানে ফেড আউট, ঠিক আছে, এরকম মানে ডাই আউট মানে অল্প অল্প করে শেষ হওয়া, ঠিক আছে। এটাকে বলে ডাই আউট অথবা ফেড আউট, ঠিক আছে। আচ্ছা, তারপর স্পুরিয়াস। স্পুরিয়াস তো আমি এর আগে অনেকবার বলেছি, কাউন্টারফিট, COUNTERFEIT বলেছিলাম তো। কাউন্টারফিট কোন ক্ষেত্রে ইউজ হয়, কাউন্টারফিট কারেন্সি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কি হতে পারে, জাইভ, JIV, জাইভ হতে পারে। তারপর আরেকটা কি হতে পারে, শ্যাম হতে পারে। শ্যাম, শ্যাম মানে কি, শ্যাম মানে হচ্ছিল ফেক, SHAM, শ্যাম। শ্যাম মানে কি হচ্ছিল ফেক। কাউন্টারফিট কারেন্সি মানে ফেক কারেন্সি, রাইট। তো এটা কি হয়ে যাবে। আচ্ছা, ভালো একটা জিনিস আমি এরকম করে মনে রাখতাম, শ্যাম। শ্যামটাকে আমি এরকম করে নিতাম শাম, ঠিক আছে। তো শাম মানে হচ্ছিল ফেক। আবার র্যাম মানে কি, RAM, র্যাম। র্যাম মানে হচ্ছিল চাপা দিয়ে চলে যাওয়া, ঠিক আছে। র্যাম হচ্ছিল ভার, পার্টস অফ স্পিচে। তো দা স্পিডিং কার র্যাম ওভার দা ওভার দা ওভার দ্য সিটিজেন, ঠিক আছে, ওভার দ্য পিপল, ঠিক আছে। তো এরকম কিছু হবে, দ্য স্পিডিং কার র্যামড ওভার দ্য পিপল, এরকম। র্যাম দ্য পিপল, ওভার দিতে হবে না, র্যাম দ্য পিপল, ঠিক আছে। তো র্যাম হচ্ছিল ভার্ব হিসেবে ইউজ হয়, হ্যাঁ। তো র্যাম মানে হচ্ছে চাপা দেওয়া। তারপর ডিমাইস। ডিমাইস মানে কি, ডিমাইস মানে হচ্ছে মারা যাওয়া, এটা তো সবাই জানি। তো ডিমাইস কি হয়ে যাবে, ডেথ, ওকে। তারপর অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি না, অ্যাডভার্সিটি মানে কি হচ্ছিল, প্রতিকূল পরিবেশ, ঠিক আছে। অ্যাডভার্সিটি মানে হচ্ছিল প্রতিকূলতা, রাইট। তো প্রতিকূলতার বাংলা কি হতে পারে, মিজারি হতে পারে, MISERY, মিজারি, ঠিক আছে। মিজারি, তাহলে মিস ফরচুন, ওকে। হস্টিলিটি মানে হচ্ছিল ইয়ে আহ, আধিপত্য দেখানো, হস্টিলিটি, অপোনেন্ট হবে না, অ্যাডভার্সারি হবে না, ঠিক আছে। তো মিস ফরচুন হয়ে যাবে, এটা অ্যান্সার। মিস ফরচুন মানে কি, বেচারা আমরা বলি না, ভাগ্যই খারাপ, তো তাকে বলা হয় অ্যাডভার্সিটি, মানে প্রতিকূল পরিবেশ, এরকম। যে মান্ডেন। মান্ডেন মানে কি, মান্ডেন মানে হচ্ছিল পার্থিব, ঠিক আছে, আর্থলি, EARTHLY, আর্থলি, ঠিক আছে। আর্থলি, মান্ডেন, ঠিক আছে, এগুলোর পার্টস অফ স্পিচ কি, দ্য আর্থলি পজেশন, রাইট, আর্থলি বিলঙ্গিংস। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে। আর্থলি মানে পার্থিব সম্পদ, আর্থলি বিলঙ্গিংস মানে হচ্ছে পার্থিব সম্পদ। এর অপোজিট কি হবে, এর অপোজিট হবে হেভেনলি, ঠিক আছে। কিন্তু এটার মধ্যে কি হয়ে যাবে, মর্টাল, ঠিক আছে, পার্থিব, ঠিক আছে। তারপর আচ্ছা, অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট মানে কি, অ্যান্টাগনিস্ট, অ্যান্টাগনিজম এর থেকে আসে, ঠিক আছে। অ্যান্টাগনিস্ট, হি ইজ অ্যান অ্যান্টাগনিস্ট, তো হচ্ছিল এটা হচ্ছিল নাউন হবে, ঠিক আছে, পার্টস অফ স্পিচ। আর অ্যান্টাগনিজম হচ্ছিল অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। তো অ্যান্টাগনিস্ট, হি ইজ অ্যান অ্যান্টাগনিস্ট, তো এটা হচ্ছিল নাউন। আর অ্যান্টাগনিস্ট মানে হচ্ছিল ট্রাবল মেকার হতে পারে, অপোনেন্ট হতে পারে, ট্রাবল ট্রাবল মেকার হতে পারে, ঠিক আছে, ট্রাবল মেকার, রাইট, ট্রাবল মেকার। আচ্ছা, অ্যান্টাগনিস্ট মানে হচ্ছিল যে, যার মধ্যে অনেকটা দেশ আছে, দেশ মানে কি রাগ আছে, ঠিক আছে, সরকারের বিরুদ্ধে রাগ আছে, একে ক্ষোভ আছে, ঠিক আছে, তাকে বলে অ্যান্টাগনিস্ট, ট্রাবল মেকার, ঠিক আছে। আচ্ছা, এই রাগ, ঠিক আছে, অ্যান্টাগনিজম, ঠিক আছে, এই রাগটাকে আমরা কি ইংলিশে বলতে পারি, স্পাইট, SPIT, মানে কি বিদ্বেষ, বিদ্বেষ। বয়সী দয় বয় একার পেট কাটা, বিদ্বেষ, ঠিক আছে, বিদ্বেষ, পেট কাটা। আচ্ছা, স্পাইট। আর অ্যানিমসিটি হতে পারে, মানে হচ্ছিল শত্রুতা, ANI, অ্যানিমসিটি, ANIMOSITUI, অ্যানিমসিটি, রাইট। তারপরে অ্যান্টিপ্যাথি হতে পারে, বিদ্বেষ, ANTIPATHY, ঠিক আছে, অ্যান্টিপ্যাথি হতে পারে। অথবা এরকমই কিছু হতে পারে, ইল উইল, ILL WILL, ইল উইল, ঠিক আছে। এইগুলো সবগুলোর মানে কি, দেশ বা রাগ বা ক্ষোভ,
আর অ্যান্টাগনিস্ট কি, সেই মানুষটাকে বলা হচ্ছে যার রাগ আছে, যে পজেস করে রাগ, ঠিক আছে, সরকারের বিরুদ্ধে, তাকে বলা হয় অ্যান্টাগনিস্ট, রাইট? আচ্ছা, তারপর সলিটারি, সলিটারি মানে আমি এক্ষুনি বললাম না, লোল, এল ও এন ই, লোন, হ্যাঁ, এল ও এন ই, লোন, ঠিক আছে, মানে কি অ্যালন, এ এল ও এন ই, অ্যালন, এ সলিটারি প্লেস, ঠিক আছে, তার মানে কি লোনলি, ঠিক আছে। আচ্ছা, তারপর আচ্ছা, সলিটারি, এখানে সলিসিটাস আছে। সলিসিটাস মানে হচ্ছিল যে যে হচ্ছিল মাঝখানের মধ্যস্থতা করে, তো এটার সাথে কিন্তু এটার কোনোই মিল নেই, ঠিক আছে, কোনোই মিল নেই সলিসিটাসের সাথে সলিটারির। ওকে, তারপর আচ্ছা, এনগ্রস, এনগ্রস মানে কি, ইট এনগ্রস মাই মাইন্ড, দ্য চার্মিং সাউন্ড অফ দ্য বার্ডস এনগ্রসড মাই মাইন্ড, ঠিক আছে, তো এনগ্রস কি হবে, ভার্ব হবে প্রথম কথা। এনগ্রস মানে আচ্ছাদিত করা, কিরকম ভাবে আচ্ছাদিত করা, দ্য বিউটিফুল চ্যান্ট অফ দ্য বার্ডস এনগ্রসড মাই মাইন্ড, এরকম টাইপের, ঠিক আছে, আচ্ছাদিত করা, আবেশে এরকম আচ্ছাদিত করা। তো অ্যাবজর্ব হতে পারে, absorb, আচ্ছা। আচ্ছা, অপ্রেস মানে কি, আনরেস্ট, অপ্রেস মানে হচ্ছে আনরেস্ট, ঠিক আছে, আনরেস্ট মানে হচ্ছে, অপ্রেস মানে হচ্ছে ডিউরেস, মানে হচ্ছে জোরপূর্বক, ঠিক আছে। তারপর অ্যাবসলভ, অ্যাবসলভ মানে কি, ক্ষমা করা, রাইট? অ্যাবসলভ মানে কি, ক্ষমা করে দেওয়া। তো অ্যাকুইট হচ্ছিল এর একমাত্র ইয়ে, যেটা অ্যাবসলভের সাথে অ্যাকুইটি আসে, ঠিক আছে। আচ্ছা, এর সাথে সাথে আর কি হতে পারে, অ্যাপিজ মানে মেক পিস, টু মেক পিস, ঠিক আছে, এ পি পি ই এ এ সি, অ্যাপিজ, অথবা পার্ডন, পি এ আর ডি ও এন মানে ক্ষমা করে দেওয়া, অথবা কর্ডন, ঠিক আছে, সরি, কন্ডন, সি ও এন ডি ও এন, আর কর্ডন মানে কি, ঘেরা, ঠিক আছে, ডি ও এন ই, কন্ডন, কন্ডন মানে হচ্ছিল ক্ষমা করে দেওয়া, রাইট? তো অ্যাকুইট, অ্যাপিজ, পার্ডন, কন্ডন, ওকে। তারপর অ্যাসক্রিপশন, অ্যাসক্রিপশন মানে খুব ইম্পর্টেন্ট, খুব একটা সুন্দর ওয়ার্ড। অ্যাসক্রিপশন মানে হচ্ছিল আরোপণ করা, ঠিক আছে, আরোপণ করা, আমি যে আমার এই দুঃখ সেটা আরোপণ করছি ভগবানের উপর, ভগবানের জন্য আমি এই দুঃখ পাচ্ছি, ঠিক আছে, আমার যে সুখ সেটা আমি আরোপণ করছি ভগবানের জন্য, কি ভগবানের জন্য আমাকে, আমি সুখ পাচ্ছি, রাইট? তো এটাকে কি বলা হয়, অ্যাট্রিবিউশন, অ্যাট্রিবিউট করা ভগবানকে, ঠিক আছে, অ্যাসক্রিপশন, অবভিয়াসলি নাউন পার্টস অফ স্পিচ। আচ্ছা, তারপর তারপর হচ্ছে কি হবে, টয়েল, টয়েল মানে টু ওয়ার্ক হার্ড, হ্যাঁ, এই যে লেখাই আছে ওয়ার্ক হার্ড, তাহলে আমরা একটা ওয়ার্ড পড়ে এসেছি, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াস, আই এন ডি আই এস টি আর আই ও ইউ এস, অথবা লেবারাস, এল এ বি ও ইউ আর ও ইউ এস, লেবারাস। আর কি কিছু হতে পারে, আর 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 অ্যাসিডিয়াস হতে পারে, এ এস এস আই ডি ডি আই আই ও ইউ এস, এটা একটু বানানটা দেখতে হবে, হ্যাঁ, অ্যাসিডিউয়াস, অ্যাসিডিউয়াস, এ এস এস আই ডি আই ও ইউ এস, অ্যাসিডিউয়াস, এই বানানটা একটু দেখতে হবে। লেবারাস আর ইন্ডাস্ট্রিয়াস হচ্ছিল টয়েল, মানে হচ্ছিল ওয়ার্ক হার্ড। আচ্ছা, মিমিক, মিমিক মানে কি, কোনো একটা জিনিসের আহ কপি করা, রাইট? কপি করা। তো এটা এটা হয়ে যাবে মিমিক, মিমিক। আচ্ছা, মিমিকের পার্টস অফ স্পিচ কি, হি মিমিকড মাই স্পিচ, এটা হতে পারে, তো ভার্ব হবে, হ্যাঁ, verb। আচ্ছা, কিয়ক্স, কিয়ক্স হচ্ছিল বুথ, হ্যাঁ, বুথ বা শপস, বুথ তো হবে, এটার কিয়ক্স মানে সবসময় জেনে রাখবে বুথই হবে, অথবা এরকমও হতে পারে, স্টল, এস টি এ এল এল, স্টল, ঠিক আছে, মানে একদম স্মল দোকান, তাকে বলা হয় কি, কিয়ক্স, ঠিক আছে। আচ্ছা, এরকম হয় না, দেখবে মাঝে মাঝে দেখবে যে হচ্ছিল ইলেকট্রিসিটি বোর্ডের মাঝে মাঝে ছোট ছোট হেল্প সেন্টার, ঠিক আছে, তো এরকম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেল্প সেন্টার, অথবা এসবিআই এর হেল্প সেন্টার, তো আমরা কি বলবো, ওই রকম গুলোকে কিয়ক্স ইউজ করতে পারি, যে আমরা এসবিআই এর কিয়ক্স ছিল ওখানে একটা, ওখানে গিয়ে আমরা হেল্প নিলাম, ঠিক আছে, ব্যাংকে না গেলেও হবে, আমার বাড়ির সামনে একটা পিএনবির কিয়ক্স আছে, ঠিক আছে, তো ওই রকম স্মল বুথ বা স্মল স্টল এরকম টাইপের, হ্যাঁ। তারপর তারপর কি আছে, তারপর আছে ইনজিনিউয়াস, রাইট? ইনজিনিউয়াস মানে কি, ইনজিনিয়াস মানে হচ্ছিল আম, যে যার মধ্যে কোনো ছলনা নেই, হ্যাঁ, গুইললেস, জি ইউ আই এল ই, গুইল মানে হচ্ছে ছলনা, লেস মানে হচ্ছিল ছলনাহীন, ঠিক আছে, নেভ, এন এ আই ভি ই, ঠিক আছে, নেভ মানে একদম আনকোরা, একদম যার মধ্যে কোন রকম ছল চাতুরি নেই, তাকে কি বলা হয়, নেভ, ঠিক আছে। আনঅ্যাজিউমিং, ইউ এন এ এস এস ইউ এম আই এন জি, আনঅ্যাজিউমিং মানে হচ্ছিল যার মধ্যে কোনো দেশ নেই, কোনো ইয়ে নেই, কোনো আহ দম্ভ নেই, তাকে বলা হয় আনএজিউমিং, রাইট? মানে খুব সাদা সিধে এরকম টাইপের লোককে আনএজিউমিং বলা হতে পারে। আবার আমি একটা ওয়ার্ড বললাম না, রাস্টিক, রাস্টিক মানেও কিন্তু যে একদম সাদা সিধে, যে গেও বললাম না, গেও,
তো ওই রাস্টিকটাও কিন্তু এর সাথে আসতে পারে মাঝে মাঝে, হ্যাঁ। তো রাস্টিক মানে হচ্ছিল যার মধ্যে কোনো ছল চাতুরি নিয়ে একদম গেঁয়ো। আবার আমি এরকম বলতে পারি যে হচ্ছে নোংরা, বারবারিক, তাকেও রাস্টিক বলতে পারি, রাইট? তো নোংরা অর্থেও ইউজ হতে পারে যে হচ্ছিল খারাপ, মানে ড্রেস ট্রেসের অত ইয়ে নেই, আটি পাটি নেই, ওটাকে বলে না আটপাট নেই। তো তাকে বলা হচ্ছিল রাস্টিক। আবার রাস্টিক একেও বলতে পারি যার মধ্যে কোনো ছলনা নেই, ঠিক আছে? তো অনেক ভাবে ইউজ হতে পারে, তো ভেবে চিন্তে করতে হবে, হ্যাঁ। তো এটা কি বলবে? ইনোসেন্ট। আবার কানিং মানে কি? কানিং মানে কি? ধূর্ত, ঠিক আছে? আর্টফুল মানে কি? ধূর্ত, ঠিক আছে? মানে এটা গুইল হতে পারে, সিনোনিম। আর্টফুল, কানিং, গুইল, ক্লেভার, ঠিক আছে? তো এইগুলো। আচ্ছা, ইনোকুয়াস। ইনোকিউয়াস হচ্ছিল এর মানে কি? যে যার মধ্যে ইনোকিউয়াস হচ্ছিল কেয়ারলেস, হার্মলেস, সাফিসিয়েন্ট, ইররেসপন্সিবল। কি বলেছিল? হার্মলেস, রাইট। আমি ভুলে গেছিলাম, আমি নিজেই ভুলে গেছিলাম। হার্মলেস। ইনোকিউয়াস মানে হচ্ছে যে ক্ষতি, ক্ষতি করতে পারে না, ঠিক আছে? হার্মলেস বলে না, ইনোকিউয়াস ফ্রুট বা ইনোকিউয়াস অ্যাক্ট, ঠিক আছে? এটা হচ্ছে হার্মলেস অ্যাক্ট, ঠিক আছে? কিরকম পার্টস অফ স্পিচ হবে? তো অ্যাডজেক্টিভ হয়ে যাবে ইনোকিউয়াস। হ্যাঁ, ইনোকিউয়াসও কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ আমি ভুলে গেছিলাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইনোকিউয়াস মানে হচ্ছে হার্মলেস, ইম্পর্টেন্ট। তারপর ইনসলেন্ট। ইনসলেন্ট মানে হচ্ছে উদ্ধত, রাইট? উদ্ধত। তাহলে কি হবে? ডিসরেসপেক্টফুল হতে পারে ইনসলেন্ট। ইনসলেন্ট, ইনসলেন্ট অ্যাক্ট, এরকম, হ্যাঁ। তো অ্যাজিউমিং হতে পারে। বললাম না, আনঅ্যাজিউমিং মানে হচ্ছিল সাদাসিধে, তাহলে অ্যাজিউমিং হচ্ছিল উদ্ধত। ASSUMI, অ্যাজিউমিং, অ্যাজিউমিং। বামশিয়াস, ঠিক আছে? BUMPTIOUS, বামশিয়াস, ঠিক আছে? তারপর ইম্পেরিয়াস মানে উদ্ধত, IMPERIOUS, ইম্পেরিয়াস মানেও উদ্ধত, বামশিয়াস আর অ্যাজিউমিং মানে হচ্ছিল, এগুলো সব মানে হচ্ছিল উদ্ধত। ইনসলেন্ট মানেই হচ্ছিল উদ্ধত, হ্যাঁ, ডিসরেসপেক্টফুল, ওকে। তারপর তারপর হচ্ছে পার্সিমনি। পার্সিমনি মানে কি? পার্সিমনি মানে হচ্ছিল পার্সিমনি মানে কি বলবো? যেটা আমি বললাম যে মিতব্যয়ী, মানে বেশি টাকা খরচ করে না, তাকে আমি কি বলবো? মাইজারলিনেস। মাইজার মানে কি? মাইজার মানে হচ্ছে কিপটে, কৃপণ, ঠিক আছে? তো মাইজারলিনেস হয়ে যাবে, ওকে। আচ্ছা, আর আর কি কি ওয়ার্ড বলেছিলাম আমি, মনে আছে? থ্রিফটি বলেছিলাম, তারপর হচ্ছে স্পারিং বলেছিলাম, তারপর ফ্রুগাল বলেছিলাম, পার্সিমনিয়াস, ইকোনমিক্যাল, এগুলো হচ্ছে তো আছেই, হ্যাঁ। আচ্ছা, ট্রিবিউলেশন। ট্রিবিউলেশন মানে হচ্ছিল খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, হ্যাঁ। ট্রিবিউলেশন। ট্রিবিউলেশন মানে হচ্ছিল সাফারিংস। সাফারিংস কি আছে? সাফারিংস, ঠিক আছে? ট্রিবিউলেশন মানে হচ্ছে ভোগান্তি। এর বাংলা মানে কি? ভোগান্তি, রাইট? আচ্ছা, অ্যাফ্লিকশন, এটার খুব একটা ভালো ওয়ার্ড, অ্যাফ্লিকশন। AFFLICTION, অ্যাফ্লিকশন মানে কি? অ্যাফ্লিকশন মানে হচ্ছিল দৈন দুর্দশা, তাকে কি বলা হয়? অ্যাফ্লিকশন, রাইট? অ্যাফ্লিকশন। অ্যাফ্লিক্টেড হচ্ছিল নাউন, আর অ্যাফ্লিকশন হচ্ছিল, সরি, অ্যাফ্লিক্টেড হচ্ছিল ভার্ব, আর অ্যাফ্লিকশন হচ্ছিল নাউন। হি ইজ অ্যাফ্লিক্টেড উইথ মেনি ডিজিজেস, ঠিক আছে? এরকম টাইপের অ্যাফ্লিক্টেড উইথ। আর অ্যাফ্লিকশন মানে হচ্ছিল নাউন। র্যাম্পার্ড। র্যাম্পার্ড মানে কি? হচ্ছিল কেল্লা, রাইট? কেল্লা। তো প্যারাপ্যাড হচ্ছিল কেল্লা, ঠিক আছে? প্যারাপ্যাড হচ্ছিল কেল্লা। কেল্লা মানে কি? ওই দুর্গ টাইপের, হ্যাঁ, সেগুলোকে বলা হয় কেল্লা। আচ্ছা, স্কেয়ার ফোল্ড, এটার মানে জানা আছে? এটা তো ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে মাচা। মাচা হয় বাঁধে না তখন, রং থং করতে যায় বিল্ডিং, তখন তো মাচা বাঁধে, তো সেই মাচা হচ্ছিল স্কেয়ার ফোল্ড। কোলেট। কোলেট মানে হচ্ছিল অ্যাসেম্বল করা, ঠিক আছে? ডিসইন্টিগ্রেট এক্ষুনি বললাম না, আমি বললাম যে গ্যারেজে গেলে ডিসইন্টিগ্রেট করা হয়, তার ঠিক অপোজিট হচ্ছে কোলেট। কোলেট মানে কি? একসাথে কোলাজ করা, ঠিক আছে? একসাথে কোলাজ কথাটা কোলেট থেকে এসেছে, ঠিক আছে? তো একসাথে অ্যাসেম্বল করা। অ্যাসেম্বল মানে কি? অ্যাসেম্বল মানে জড়ো করা, জড়ো, ঠিক আছে? তো সেটা হচ্ছে। তারপর প্রিএম্বল। প্রিএম্বল তো আমরা পড়েছি। প্রিএম্বল মানে কি? প্রিএম্বল মানে হচ্ছিল প্রাথমিক অধ্যায়, সেটাকে বলা হয়। তো ইন্ট্রোডাকশন হয়ে যাবে। প্রিএম্বল কোথায় পড়েছি? ইন্ডিয়ান পলিটিতে পড়েছি প্রিএম্বল। তারপর হচ্ছে গ্যারালুয়াস, হ্যাঁ। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এই ওয়ার্ডটাই আসে গ্যারালুয়াস, নয়তো সিনোনিম আসে, নয়তো অ্যান্টোনিম আসে। সিনোনিম আসবে, আসবে হচ্ছিল এই টকেটিভ, যে হচ্ছিল খুব বেশি কথা বলে। আর অ্যান্টোনিম আসবে হচ্ছে ট্যাসিটার্ন, TACITURN, ট্যাসিটার্ন মানে কি? ট্যাসিটার্ন মানে হচ্ছে যে কম কথা বলে, রাইট? তো এটা হচ্ছিল, হয়ে যাবে। আর ভোকেটিভ মানে কি? ভোকেটিভ মানে হচ্ছিল যে বেশি কথা বলে, একটু ভোকাল টাইপের, ঠিক আছে? কিন্তু টকেটিভই এটার অ্যান্সার হয়ে যাবে, হ্যাঁ। সিডেটিভ মানে হচ্ছিল দেশ, দেশ দ্রোহী।
সরি, সিটেশন থেকে সিটেটিভ এসছে না? তারপর সিটেশন মানে ছিল দেশদ্রোহী, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে কি আছে, টিনসেল। টিনসেল টাউন খুব ইম্পর্টেন্ট, খুব একটা কিউট টাইপের ওয়ার্ড। হ্যাঁ, টিনসেল টাউন। টিনসেল মানে হচ্ছিল যেটা হচ্ছিল সাজানো গোছানো টাউন। আমরা ছোটবেলায় পড়েছিলাম না, কোনো একটা গল্প পড়েছি টিনসেল টাউন। তো ডেকোরেশন, ঠিক আছে, ডেকোরেটেড টাউন তাকে বলে টিনসেল। আচ্ছা, ল্যাবিরিন্থ। ল্যাবিরিন্থ মানে কি? ল্যাবিরিন্থ মানে হচ্ছিল মেজ, MAZE, মেজ। তা মেজ রানার কি বলেছিলাম, পাজল, সেই হচ্ছিল ল্যাবিরিন্থ। ওকে। তো এখানে মেন্ডারিং, মেন্ডারিং মানে কি? গোলক ধাঁধা, এরকম গোলক ধাঁধা, ঠিক আছে, গোলক ধাঁধা। তো এটা হচ্ছিল ল্যাবিরিন্থ, মেজ অথবা মেন্ডারিং। ওকে। তো আজকে ছিল এই অবধি 400 খানা ওয়ার্ড, ঠিক আছে। এখনো অবধি আমাদের কমপ্লিট হয়েছে কতগুলো? 400 খানা ওয়ার্ড। আর আছে খুব বেশি, কত আছে? আছে হলো 670, 80, 690, প্রায় 700 খানা ওয়ার্ড আছে। তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 400 খানা ওয়ার্ড আমাদের অলরেডি পড়া হয়ে গেল আজকে অব্দি। 400 খানা ওয়ার্ড হয়ে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজে হচ্ছিল 3 খানা করে এক্সট্রা ওয়ার্ড করেছি। তো 400 ওয়ার্ড করেছি মানে অলরেডি আমরা 1200 ওয়ার্ড করে নিয়েছি। ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই থাকুক। থ্যাংক ইউ।